পরীক্ষা সংক্রান্ত কেলেঙ্কারির পর জবাবদিহি ও সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ভারতের পার্লামেন্টে বিরোধী দলীয় এমপিদের সমর্থন পাওয়ার পর আরও ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলেও এখন তা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ভারত জুড়ে শুরু হওয়া এই প্রতিবাদ 2024 সালে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বার্তা সংস্থা এএপি জানিয়েছে, দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত যন্তর মন্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন এবং সেখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বিক্ষোভকারীরা বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছে। সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা যন্তর মন্তর ছাড়ব না। যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে গিয়েছিল, যে দেশে সরকারের সমালোচনা করাকে দেশদ্রোহিতা হিসেবে গণ্য করা হতো, আমরা এখন সেই দেশকে জাগিয়ে তুলেছি। বেশিরভাগ তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে ওঠা এই আন্দোলন মঙ্গলবার দেশটির বিরোধী দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার পর নরেন্দ্র মোদীর সরকারের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ওই দিন দেশটির বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছিল পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা সহ দলটির বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।